একটা ওয়েবসাইট লাইভ করার পরে কিছু বিষয় আমাদেরকে দেখতে হয়। কিছু বিষয় দেখতে হয় বলতে গেলে এখানে মোস্ট ইম্পর্টেন্ট কিছু কাজ থাকে। যেমন তার মধ্যে একটা কাজ হচ্ছে আমরা যেন গুগল সার্চ ইঞ্জিনকে সহজেই বোঝাতে পারি যে আমার সাইটটা ক্রল করা উচিত, আমার সাইটটা ইন্ডেক্স করা উচিত। কারণ ওয়েবসাইট যদি ইন্ডেক্স না হয় তাহলে কিন্তু দিন শেষে আমাদের যে উদ্দেশ্যের সাইটটা তৈরি করা সেটা কিন্তু ফুলফিল হচ্ছে না আমাদের। তো এই যে কাজটা গুগল ক্রলারকে বা গুগল সার্চ ইঞ্জিনকে কল করা বা বলা যে হ্যাঁ তুমি আমার সাইটটাকে ইন্ডেক্স করো বা তুমি আমার সাইটটাকে ক্রল করো, এই কাজটা করার জন্য আমরা একটা টুল ব্যবহার করি যেটার নাম হচ্ছে গুগল সার্চ কনসোল। একটা টুল, গুগলের টুল, গুগল সার্চ কনসোল। এখন এই যে গুগল সার্চ কনসোল টুলটা আছে, এই টুল দিয়ে আমরা অনেক ধরনের কাজ করে থাকি। এখন এই অনেক ধরনের কাজ বলতে গেলে আসলে অনেক কিছু আছে এখানে, মানে যেটা কিনা আমি যদি বলি যে আমাদের স্টেপ বাই স্টেপ অনেকগুলো 4-5টা কাজ আছে যে কাজগুলো আমরা করে থাকি। তো আমি আজকে আপনাদেরকে এই গুগল সার্চ কনসোল এই পুরো প্রসেসটা কিভাবে কাজ করে এবং এই গুগল সার্চ কনসোল টুলের একটা ড্যাশবোর্ড পরিচিতি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমাদেরকে দেখতে হবে যে গুগল সার্চ কনসোল টুলে আসলে একটা ওয়েবসাইটকে কিভাবে ভেরিফাই করতে হয়, ভেরিফাই করার নিয়ম কি গুগল সার্চ কনসোল টুলে। তো আমি শুরু করছি যে কিভাবে আমরা গুগল সার্চ কনসোল টুলে আমাদের ওয়েবসাইটটাকে ভেরিফাই করব। মনে রাখবেন গুগল সার্চ কনসোল টুলে একটা ওয়েবসাইটকে ভেরিফাই করার জন্য কয়েকটা জিনিসের প্রয়োজন হয়। যেমন তার মধ্যে ফার্স্ট হচ্ছে একটা গুগল অ্যাকাউন্ট বা জিমেইল, একটা জিমেইল প্রয়োজন হয়, যেহেতু এটা গুগলের প্রোডাক্ট, সো জিমেইল দিয়ে আপনাকে অ্যাক্সেস করতে হচ্ছে। সেকেন্ড হচ্ছে গিয়ে আপনার ওয়েবসাইট, অর্থাৎ আপনার যে ওয়েবসাইটটা আছে আপনি আপনার এই ওয়েবসাইটটাকে আপনি কি করবেন, কিভাবে ভেরিফাই করবেন, গুগলের সাথে কিভাবে কানেক্ট করবেন, এটার জন্য আপনাকে আপনার হোস্টিং এ কিছু কাজ করতে হয়, আপনার ওয়েবসাইটে কিছু কাজ করতে হয় ভেরিফাই করার জন্য। তো এই জিনিসটা যে আমরা আমাদের ওয়েবসাইটটাকে কিভাবে ভেরিফাই করতে পারি, ঠিক আছে। তো তার মানে আমাদেরকে আমাদের হোস্টিং এ লগ ইন করে থাকতে হবে বা আমাদের ওয়েবসাইটে লগ ইন করে থাকতে হবে। এই দুইটা জিনিস হলে আমরা গুগল সার্চ কনসোলে সাকসেসফুলি আমাদের সাইটটাকে অ্যাড এবং ভেরিফাই করতে পারি। তো আমি এখন আপনাদেরকে স্ক্রিন শেয়ার দিচ্ছি এবং এই পুরো প্রক্রিয়াটা কিভাবে হয় স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এখানে গুগল সার্চ কনসোলে আছি, দেখুন এই যে গুগল সার্চ কনসোল। আপনি জাস্ট গুগলে গিয়ে লিখবেন গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোল লেখার পরে এই যে গুগল সার্চ কনসোল টুল, এই টুলে চলে যাব আমরা। এখানে গিয়ে লগ ইন করতে হয় জিমেইল দিয়ে। তো আপনারা যারা ফার্স্ট টাইম গুগল সার্চ কনসোলে আসবেন তারা জাস্ট জিমেইলে লগ ইন করার পরে এই ইন্টারফেসটা আপনাদের সামনে আসবে, ঠিক আছে। সো আমরা একটু এটাকে বড় করে দিতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সো আমরা এখান থেকে এই যে আপনারা এই ইন্টারফেসটা পাবেন। এখানে দেখুন সিলেক্ট প্রপার্টি টাইপ। এখন কথা হচ্ছে সিলেক্ট প্রপার্টি টাইপ বলতে গেলে কি বোঝানো হচ্ছে এখানে। লক্ষ্য করুন এখানে দুইটা প্রপার্টি দেওয়া আছে, একটা হচ্ছে ডোমেইন প্রপার্টি, একটা হচ্ছে ইউআরএল প্রপার্টি। গুগল সার্চ কনসোল টুলে আগে একটা সময় ছিল যখন আমরা শুধুমাত্র এই ইউআরএল প্রপার্টি দিয়েই কাজ করতাম, কিন্তু পরবর্তীতে এই যে নিউ ফিচারটা ডোমেইন প্রপার্টিটাকে অ্যাড করা হয়। এখন আমরা ডোমেইন প্রপার্টি বলতে কি বুঝি বা ইউআরএল প্রপার্টি বলতে কি বুঝি একটা এক্সাম্পল দেখেন তাহলে আপনার জন্য ক্লিয়ার হবে। ধরুন এটা হচ্ছে আমার ওয়েবসাইট, এটা হচ্ছে আমার ওয়েবসাইট, অর্থাৎ আমার ওয়েবসাইটের লাইভ ইউআরএল ভার্সন। আমি আবার লিখে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, লাইভ ইউআরএল ভার্সন, ঠিক আছে। অর্থাৎ আমার ওয়েবসাইটে যখনই আপনি ভিজিট করবেন আমার ওয়েবসাইটের ইউআরএলটা এইভাবে তৈরি হয়, https দেন হচ্ছে গিয়ে আমাদের আদার্স বিষয়গুলি। ওকে, তো এখন এই যে লাইভ ইউআরএল ভার্সন বললাম, এটা হচ্ছে কি আমার একটা ইউআরএল, তাই না। আমি বলেছি লাইভ ইউআরএল ভার্সন, বাট আমি যদি জিজ্ঞেস করি এখানে ডোমেইন কোনটা, এটা কি ফুল ডোমেইন? এটা ডোমেইন কিন্তু এটা না। ডোমেইন কোনটা? ডোমেইন হচ্ছে এই অংশটা হচ্ছে আমার ডোমেইন, এটা হচ্ছে আমার ডোমেইন। অর্থাৎ আমার শুধুমাত্র কোনো প্রকার http www ছাড়া যে অংশটুকু আছে এক্সটেনশন সহ আমাদের এইটুকু হচ্ছে আমাদের ডোমেইন। অর্থাৎ আমরা এই যে প্রপার্টিটা দেখতে পাচ্ছি এখানে, এই যে যেখানে আমরা অ্যাড প্রপার্টি অপশন পেলাম, এইখানে এই যে ডোমেইন, এই জায়গাটাতে শুধু আমাদের ডোমেইনটাকে আমাদের অ্যাড করতে হবে, আর কিছু না। ধরুন আমার ডোমেইন হচ্ছে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যে mdfarookkhan.com, এটা তো অলরেডি অ্যাড করা আছে, তারপর আমি পিছনে একটা ধরুন কিছু অ্যাড করে নিলাম বিডি, এটা হচ্ছে আমাদের ডোমেইন, ধরে নেন এটা হচ্ছে আমাদের ডোমেইন। সো এই যে ডোমেইন দিলাম, এই ডোমেইনটাকে আমাদেরকে এখন ভেরিফাই করতে হবে। গুগল সার্চ কনসোলে ভেরিফাই না করলে আপনি কোনো রেজাল্ট সেখানে পাবেন না। তো ভেরিফাইটা কিভাবে হবে? এইখানে ডোমেইন প্রপার্টি দেওয়ার পরে আমাদেরকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। সো আমি এখন এই যে কন্টিনিউ এখানে ক্লিক করছি। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে দেখুন গুগল আপনাকে কিছু অপশন দিচ্ছে। কি অপশন একটু খেয়াল করুন ভেরিফাইয়ের জন্য, যে ভেরিফাই ডোমেইন ওনারশিপ।
আপনাকে বলছে যে আপনি ডোমেইনটা যে আপনার এটার ওনারশিপটা ভেরিফাই করেন কিভাবে, ডিএনএস রেকর্ডের মাধ্যমে। এখন কথা হচ্ছে গিয়ে ডিএনএস রেকর্ডের মাধ্যমে কি করতে হবে আমাকে, দেখুন এখানে বলে দিচ্ছে এই যে টেক্সটটুকু আছে, এই যে কোডটা আছে, এই কোডটাকে কপি করতে হবে এবং আমার ডোমেইনের ডিএনএস এ একটা টিএক্সটি রেকর্ড জেনারেট করে সেখানে এটাকে সেভ করতে হবে, এটুকু কাজ। এখন এটা যদি আমাদের অনেকের কাছে কঠিন মনে হয় যে না আমি আসলে বুঝতে পারছি না, আমি তো নতুন এই বিষয়টা, আসলে খুবই সিম্পল। আমরা যারা cPanel হোস্টিং ব্যবহার করছি তাদের জন্য এটা খুবই ইজি কাজটা করা। আর আপনি যদি cPanel হোস্টিং ব্যবহার না করেন সেক্ষেত্রে আপনি আপনার ডেভেলপার যে আছে তাকে জাস্ট এই কোডটা দিয়ে দিবেন, কোডটা দিয়ে এটা একটা স্ক্রিনশট নিয়ে তাকে দিয়ে দিবেন যে দেখো তোমাকে আমার যে ডিএনএস এর মধ্যে একটা টেক্সট রেকর্ড হিসেবে এই কোডটা অ্যাড করে দিতে হবে, সে অ্যাড করে দিবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এখন আমাদের কাজ হচ্ছে এখানে এই কোডটাকে অ্যাড করা। সো আমরা চলে যাচ্ছি সরাসরি cPanel কিভাবে আমরা করবো যাতে আপনারাও নিজেরাই কাজটা করতে পারেন। সো এখন আমরা সরাসরি এই যে cPanel চলে যাব। এই যে আমি cPanel অলরেডি লগ ইন করা আছে, দেখুন এই যে এটা হচ্ছে cPanel, তাই না? কন্ট্রোল প্যানেল, অলরেডি আপনারা কন্ট্রোল প্যানেলের সাথে পরিচিত কারণ আপনারা নিজেদের হোস্টিং এর কাজ করেছেন, ওয়েবসাইট তৈরি করেছেন আপনারা। এখন এই কন্ট্রোল প্যানেলে থাকা অবস্থায় আমাদেরকে ডোমেইন সেকশনটা খুঁজতে হবে কোথায় আছে। দেখুন আমি স্ক্রল করে আসছি, এই যে দেখুন এটা হচ্ছে আমাদের ডোমেইন সেকশন, এই যে ডোমেইন। এই ডোমেইন সেকশনে থাকা অবস্থায় এরপরে আমাদেরকে খুঁজতে হবে কি, আমরা ডিএনএসটাকে এডিট করতে যাচ্ছি, সেটা কোথায় থাকে, এই যে জোন এডিটর অথবা অনেক সময় ডিএনএস এডিটর এরকম লেখা পাবেন। সো এখানে লেখা আছে কি জোন এডিটর, আমাদেরকে মনে রাখতে হবে এটা ডিএনএস এডিটরও থাকতে পারে অথবা জোন এডিটর নামে থাকতে পারে। সো আমরা এখন ডোমেইন সেকশনের মধ্যে জোন এডিটর এখানে ক্লিক করব, এই যেখানে চলে আসছে। এই জায়গায় আসার পরে এইখানে আপনার যতগুলি ডোমেইন আছে সব ডোমেইনগুলি এখানে দেখাচ্ছে, ধরেন আপনার অনেকগুলি ডোমেইন আছে, সব ডোমেইনগুলি এই জায়গাটাতে চলে আসছে। সো এখন আপনার নেক্সট কাজ হচ্ছে গিয়ে এখানে আপনার ডোমেইনটা যেটা সেই ডোমেইনে যাওয়া। এখন ধরুন এখানে আপনার ডোমেইন আছে কি নাই, আমরা তো একটা ফেক ডোমেইন নিয়েছি তাই না, যেহেতু আমরা একটা ফেক ডোমেইন নিয়েছি আমাদের ডোমেইনটা তো আর এখানে নেই। সো আমরা এখন কি করব, আমরা এখন এখানে জাস্ট বোঝার স্বার্থে ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমার ডোমেইন, ধরুন আমি এটা ধরলাম যে এটা হচ্ছে আমার ডোমেইন, এই যে এমডি ফারুক খান, দেন এটা ম্যানেজে যাব আমি। সো আমি এখন যে ডোমেইনটা আমার সেই ডোমেইনের ম্যানেজে ক্লিক করব। ঠিক আছে, আমরা তার কোথায় গেলাম, cPanel, দেন হচ্ছে ডোমেইন সেকশন আসছে, যে সেই ডোমেইন সেকশনের ভিতরকে জোন এডিটর অপশন আসছে। জোন এডিটরে এসে আপনার যে ডোমেইনটা আছে সেই ডোমেইনের সামনে ম্যানেজ লেখা থাকবে, ম্যানেজে ক্লিক করবে, ক্লিক করলেই এই ডিএনএস এর এই অংশগুলো চলে আসবে। এখন আপনার কাজ হচ্ছে এখান থেকে এই দেখুন পাশে লেখা থাকে অ্যাড রেকর্ড, এই অ্যাড রেকর্ডে ক্লিক করতে হবে। অ্যাড রেকর্ডে ক্লিক করলে আপনাকে এরকম একটা ফিল্ড দিবে। এখানে আমাদেরকে বলে দেওয়া হয়েছিল কিন্তু এখানে খেয়াল করে দেখুন আমাদের কোন টাইপের রেকর্ড হবে, টিএক্সটি এই টাইপের রেকর্ড হবে আমাদের। সো আমি এখন এখান থেকে এই যে রেকর্ড টাইপ এখানে ক্লিক করব, ক্লিক করে দেখুন এই যে টিএক্সটি, আমাকে এই টিএক্সটি রেকর্ড টাইপটাকে সিলেক্ট করতে হবে। সো আমি এখন এই টিএক্সটি রেকর্ড টাইপটা এখান থেকে সিলেক্ট করব। টিএক্সটি রেকর্ড টাইপ সিলেক্ট করার পরে এইবার আমার কাজ হচ্ছে আমি এই যে কোডটা দিয়েছে এই কোডটাকে কপি করব, কপি করে এই কোডটাকে এই টেক্সট রেকর্ডে এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, তার মানে আমি কি করলাম, এখানে আমার টিএক্সটি টাইপ এটা সিলেক্ট করলাম, এই রেকর্ডের এই ফিল্ডে আমাদের গুগলের দেয়া কোডটা এখানে বসিয়ে দিলাম। আর এই যে ভ্যালিড জোন নেম, এখানে আপনার ডোমেইন নেমটাকে, এই যে ধরেন আমার ডোমেইন নেম হচ্ছে এটা, ডোমেইন নেমটা কপি করে এখানে ডোমেইন নেমটাকে পেস্ট করে দিলাম। আর কিছু না, ডোমেইন নেম দেওয়ার পরে অটোমেটিক একটা ডট নিয়ে নেবে, এটা চিন্তার কিছু নাই। অনেক cPanel আছে যেখানে ডোমেইন নেম দেওয়ার অপশন নেই, সেখানে শুধুমাত্র একটা @সাইন থাকে। সো @সাইন দিতে হয়, তাহলেই হয়ে যায়। সো যে cPanel যেরকম সেখানে সেটা, এটাতে আপনাকে ওয়াইড হওয়ার কিছু নেই, এটা খুবই সিম্পল, আপনি দেখলেই বুঝতে পারবেন। যেমন আমার এখানে ডোমেইন নামগুলো দেওয়া আছে, আমি বুঝে গেছি যেখানে আমার ডোমেইন দিতে হবে, অনেক জায়গায় দিয়ে বোঝানো হয়। সো এইটুকু কাজ হচ্ছে আপনার। এই কাজটা করা হয়ে গেলে এখানে সেভ রেকর্ডে ক্লিক করবেন, তাহলে রেকর্ডটা সেভ হয়ে যাবে। এই পর্যন্ত কাজ করলেই আপনার কাজ শেষ, আর এখানে কোনো কাজ নেই, cPanel থেকে বের হয়ে চলে যাবেন। সো আশা করি এই স্টেপ পর্যন্ত বুঝতে পারছেন, এবং এই কাজটাই আপনি নিজে না বুঝলে ডেভেলপারকে দিবেন, ডেভেলপার করে দিবে আপনাকে। এখন কথা হচ্ছে ধরুন আমি এখানে সেভ করলাম, সেভ করার পরে তারপরে কিন্তু এখানে ভেরিফাই ক্লিক করতে হবে, তার আগে না। এখন আমি যদি ডেভেলপারকে কোড পাঠাই, সে সেভ করবে 2 দিন পরে বা 3 দিন পরে, তারপরে ভেরিফাই এরকম আমি রেখে দেবো স্ক্রিন, না, ডেভেলপারকে কোড পাঠিয়ে আপনি এই যে ভেরিফাই লেটার এখানে ক্লিক করবেন, ভেরিফাই লেটার। তাহলে যেটা হবে এই প্রপার্টিটা আপনার এখানে সেভ হয়ে থাকবে। যখন ডেভেলপার বলবে যে হ্যাঁ আমি অ্যাড করে দিয়েছি কোডটা, তখন আপনাকে একটু কষ্ট করে এখানে যেতে হবে, যাওয়ার পরে একবারে নিচে আপনাকে এই জায়গায় দেখুন এই যে প্রপার্টিটা চলে আসছে। সো এইখানে আমাদেরকে প্রপার্টিটা আবার ক্লিক করতে হবে, তখন সে অটোমেটিক চেক করবে, এখানে দেখছেন প্রথমটা চেক করেছে, অটোমেটিক চেক করবে যে আগে দেখি ভেরিফাই হয়ে গেছে কিনা, ডিএনএসটা পাই কিনা, যদি পাই অটোমেটিক দেখবেন এখানে সবুজ একটা মার্ক লেখা আসবে যে সাকসেসফুলি ভেরিফাইড। আর না হলে এখানে আবার আমাদেরকে ভেরিফাই দিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে। তো এই হচ্ছে
ডিএনএস এর মাধ্যমে আপনি কিভাবে গুগলে বা গুগল সার্চ কনসোলে আপনার ওয়েবসাইটটাকে ভেরিফাই করতে পারেন, এই প্রসেসটা। এখন এই জায়গাটায় যখন আমরা ভেরিফাই করছি, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা কিন্তু দুইটা প্রপার্টি পেয়েছিলাম, একটা ছিল ডোমেইন প্রপার্টি, একটা হচ্ছে ইউআরএল প্রপার্টি। আমরা কিন্তু শুধুমাত্র ডোমেইন প্রপার্টিটা ভেরিফাই করেছি, ইউআরএল প্রপার্টিতে কাজ করিনি। যেমন আমরা দেখেছিলাম যে এইখানে আমরা আমাদের এই প্রপার্টিটা ভেরিফাই করেছি, ধরেন এটা ভেরিফাই ডান, এটা আমরা বললাম যে হ্যাঁ এটা ভেরিফাইড হয়ে গেছে। কিন্তু আমাকে তো আমার এই যে লাইভ ইউআরএল ভার্সন এটাকেও ভেরিফাই করতে হবে। এখন যদি বলেন যে কেন আমাকে এই ভার্সনটাই ভেরিফাই করতে হবে, আমি তো চাইলে এই ভার্সনটা ভেরিফাই না করে আমি তো চাইলে এরকম ভার্সনও ভেরিফাই করতে পারি। জি না, এটা করলে হবে না। আপনার লাইভ ইউআরএল ভার্সন যেটা সেটাকে ভেরিফাই করতে হবে। এখন যদি বলেন লাইভ ইউআরএল ভার্সন কিভাবে বুঝবেন, খুব সিম্পল। আপনি জাস্ট আপনার ওয়েবসাইটের ডোমেইন নামটা যেটা আছে সেটাই সেটাই ব্রাউজারের বারে ডিরেক্টলি এভাবে করে লিখেন। লেখার সাথে সাথে আপনার সাইট যখন ফুললি লোড হয়ে যাবে, এইবার এখানে ক্লিক করেন, এই ব্রাউজার বারে ক্লিক করে কপি করেন, লিঙ্কটা কপি করেন। লিঙ্কটা কপি করার পরে এইবার সেই লিঙ্কটাকে এনে এভাবে করে পেস্ট করেন। দেখেন, তাহলে বুঝতে পারবেন আপনার লাইভ ইউআরএল লিঙ্ক কোনটা। এইটুকুই। এখানে যদি দেখতেন যে হ্যাঁ আমার www নেই, কোনো সমস্যা নেই, দিবেন না আপনি। সো এটাই হচ্ছে লাইভ ইউআরএল ভার্সন বোঝার জন্য। তো এখন আমরা আমাদের, তার মানে দেখুন আমরা প্রথমে ডোমেইন প্রপার্টিটা ভেরিফাই করেছি, এখন আমরা আমাদের ডোমেইন প্রপার্টির পরে আমাদের ইউআরএল প্রপার্টিটা ভেরিফাই করতে হবে। তবে এইটা খুবই সিম্পল প্রসেস, জাস্ট একটা ক্লিকের কাজ, কারণ এখানে অলরেডি আমরা ডিএনএসটাকে বসিয়ে দিয়ে আসছি, সাকসেসফুলি ভেরিফাই করেছি। ডোমেইন প্রপার্টি ভেরিফাই না করে ইউআরএল প্রপার্টি আগে ভেরিফাই কেউ করবেন না, ঠিক আছে? যদিও এটা চাইলে সিঙ্গেল ভাবে ইউআরএল প্রপার্টি ভেরিফাই করা যায়, বাট আমি বলছি এটা করবেন না, এটা দরকার নেই। আপনি আগে ডোমেইন প্রপার্টি ভেরিফাই করেন, তারপরে ইউআরএল প্রপার্টি অটোমেটিক ভাবে ভেরিফাইড হয়ে যাবে। কিভাবে, চলুন আমরা একটু দেখি। সো আমরা এবার গুগল সার্চ কনসোলে যাব। ধরেন আমার এই প্রপার্টিটা ভেরিফাই হয়ে গেছে, আমি ধরলাম আমার এই প্রপার্টি ভেরিফাই হয়ে গেছে। এরপরে আবার আমাকে এখানে গিয়ে এই যে অ্যাড প্রপার্টিতে ক্লিক করতে হবে। অ্যাড প্রপার্টি অপশনে গিয়ে এইবার আর আমি ডোমেইন প্রপার্টি এখানে কাজ করব না, এইবার কাজ করব এই ইউআরএল প্রপার্টিতে। এইখানে এসে আমি আমার ধরেন এটা হচ্ছে ধরেন আমার লাইভ ইউআরএল ভার্সন, আমি আমার লাইভ ইউআরএল ভার্সন এখানে পুরো এইচটিটিপি বা এইচটিটিপিএস www সব সহ লিঙ্ক দিবেন। এখানে আর এরকম লিঙ্ক দিবেন না, কিন্তু জাস্ট আমি যে ডোমেইন দিয়েছিলাম এটা না, ইউআরএল প্রপার্টি হচ্ছে পুরো ইউআরএলটা দিতে হবে। পুরো ইউআরএলটা দিয়ে এরপর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। মনে রাখবেন, যদি আপনার প্রপার্টিটা ডোমেইনের যে প্রপার্টিটা দিয়েছিলাম সেটা যদি সাকসেসফুলি ভেরিফাইড হয়ে থাকে, জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথেই অটোমেটিক ভাবে ইউআরএল প্রপার্টি ভেরিফাইড দেখাবে। এটাতে ওয়ারিড হওয়ার কিছু নাই, এটা অটোমেটিক হয়ে যায় যদি আপনি ডোমেইন প্রপার্টি ভেরিফাই করে থাকেন। সো এটা হচ্ছে একদম খুবই সিম্পল ওয়ে। আপনি ডোমেইন প্রপার্টি আগে ভেরিফাই করবেন ডিএনএস এর মাধ্যমে, নেক্সট আপনার লাইভ ইউআরএল ভার্সনটাকে দিয়ে ইউআরএল প্রপার্টিতে দিয়ে কন্টিনিউ করার সাথেই ভেরিফাই হয়ে যাবে। ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই যে দেখুন আমার ওয়েবসাইটটা খেয়াল করুন, এখানে এই দেখুন আমার ওয়েবসাইটের এইটা হচ্ছে ডোমেইন প্রপার্টি, এইটা হচ্ছে আমার ওয়েবসাইটের লাইভ ইউআরএল ভার্সন। তার মানে কি দেখুন দুইটা প্রপার্টি না, একটা হচ্ছে ডোমেইন প্রপার্টি অ্যাড করেছিলাম, লাইভ ইউআরএল ভার্সন। এখন কথা হচ্ছে দুটো অ্যাড করেছি, বাট আমি দুটোই কি কাজ করব না, আমরা অলওয়েজ কাজ করব ইউআরএল প্রপার্টিতে, অর্থাৎ এই যে লাইভ ইউআরএল ভার্সন এই প্রপার্টিতে কাজ করব। এটাতে আমাদের কাজ নেই, এটা অ্যাড করা হচ্ছে, এটা মাদার হিসেবে অ্যাড করা, বাট আমরা কাজ করব আমাদের লাইভ প্রপার্টিতে। সো আমরা এই প্রপার্টিটা সিলেক্ট করব যেটা হচ্ছে আমাদের লাইভ ইউআরএল ভার্সন। সিলেক্ট করার সাথে সাথেই এই যে ড্যাশবোর্ডটা চলে আসছে, এইটা হচ্ছে গুগল সার্চ কনসোলের ড্যাশবোর্ড। আপনারা যারা কখনো গুগল সার্চ কনসোল ইউজ করেননি, এইটা হচ্ছে ড্যাশবোর্ড। যদিও বা আমার ড্যাশবোর্ডে এই যে ডেটাগুলি দেখতে পাচ্ছেন, আপনাদের এই ডেটা থাকবে না, কারণ কি আপনারা একেবারে ফার্স্ট সার্চ কনসোল অ্যাড করেছেন। সার্চ কনসোলের ডেটা আসতে কম করে হলো কোনো সাইটে 1 সপ্তাহ, কোনো সাইটে আবার 1 মাসও লেগে যায়। সো এটাতে ওয়ারিড হওয়ার কিছু নাই। আপনি সাকসেসফুলি ভেরিফাই করলে আপনার ওয়েবসাইটে যখন ট্রাফিক বাড়বে, অটোমেটিক ভাবেই এখানে সার্চ কনসোলের ডেটা আসা শুরু করবে। আশা করি আপনারা বুঝতে পারছেন স্টেপ বাই স্টেপ আমি যেটা দেখিয়েছি। আপনি আপনার পিসিতে বসে জাস্ট এই কাজটুকু স্টেপ বাই স্টেপ করে যাবেন, সাকসেসফুলি আপনার ওয়েবসাইটটা আপনি অ্যাড করে ফেলবেন। একবার আমি একটু শর্ট সামারি করছি। ফার্স্ট কাজ হচ্ছে কি, আমাকে জিমেইলে লগইন থাকতে হবে। এরপরে পাশে আমি একটা ট্যাব নিব, সেখানে আমি লিখবো গুগল সার্চ কনসোল, লিখে আমি কোথায় যাব, গুগল সার্চ কনসোলে ওয়েবসাইটে ভিজিট করব। ভিজিট করে সেখানে যখনই আমি ফার্স্ট টাইম হব, গেট স্টার্টেড বা সাইন ইন করলেই আমাকে অটোমেটিক ভাবে আমার যে গুগল সার্চ কনসোলের যে বক্সটা আছে, প্রপার্টি বক্স, সেটা চলে আসবে, যেখানে দুইটা প্রপার্টি থাকবে, একটা ডোমেইন প্রপার্টি, একটা ইউআরএল প্রপার্টি। আমার প্রথম কাজ ডোমেইন প্রপার্টি নিয়ে। ডোমেইন প্রপার্টির মধ্যে কি করতে হবে, আমাকে আমার ডোমেইনটা দিতে হবে, ফ্রেশ ডোমেইন, জাস্ট .com .net .org এইটুকু, এর আগে পিছিয়ে কিছু থাকবে না। এরপরে ওখানে যেই আমি ভেরিফাইতে ক্লিক করব, আমাকে সে কি করবে, ডিএনএস রেকর্ড দিবে। সেই ডিএনএস রেকর্ডটা আমাকে আমার ডোমেইনের ডিএনএস এর মধ্যে বসাতে হবে একটা টেক্সট রেকর্ড হিসেবে। এটা বসানো হয়ে গেলে তারপরে আমি আবার ব্যাক করব গুগল সার্চ কনসোলে,
সেখানে ভেরিফাই বাটন থাকবে, ভেরিফাই বাটনে ক্লিক করলেই দেখাবে সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেছে। একটা বিষয় মনে রাখবেন, অনেক সময় সাকসেসফুলি আপনি ডিএনএস বসিয়েছেন, তারপরে এসে ভেরিফাই প্রেস করেছেন, দেখাচ্ছে না হয়নি। এটা হতে পারে কারণ ডিএনএস রেকর্ড সেভ হতে কখনো কখনো 6 ঘন্টাও সময় লেগে যায়, কখনো কখনো 5 মিনিটই হয়ে যায়, কখনো কখনো আপনি সেভ করছেন টেক্সট রেকর্ড, সাকসেসফুলি সেভ করছেন, কিন্তু আপনার এখানে এটা অ্যাপ্লাই হতে 6 ঘন্টাও সময় লেগে যায়। এটাতে ওয়ারিড হওয়ার কিছু নেই, আপনি জাস্ট পরবর্তীতে এসে আবার ভেরিফাই দিলে অটোমেটিক ভেরিফাই নিয়ে নেবে। আর এরপরে যখন ডোমেইন প্রপার্টি অ্যাড করে ফেলবো, তারপরে হচ্ছে আমরা ইউআরএল প্রপার্টি অ্যাড করব। সো ইউআরএল প্রপার্টি অ্যাড করার কোনো ঝামেলা নাই। ইউআরএল প্রপার্টিটা হচ্ছে জাস্ট আমি আমার লাইভ ইউআরএল ভার্সনটাকে ইউআরএল প্রপার্টিতে দিয়ে ভেরিফাই দেওয়ার সাথে কন্টিনিউ করলেই অটোমেটিক সে ভেরিফাই নিয়ে নিবে, কারণ আমরা অলরেডি ডোমেইন প্রপার্টি ভেরিফাই করে ফেলেছি। সো এইটা হচ্ছে গিয়ে ফুল প্রসেস কিভাবে আপনারা গুগল সার্চ কনসোলে আপনাদের ওয়েবসাইটটাকে অ্যাড বা ভেরিফাই করবেন। সো এইটা হচ্ছে আমি কি করলাম, এখন গুগলকে আমি জানালাম, অর্থাৎ গুগলকে আমি কল করলাম বা গুগলকে আমি জানালাম যে ভাই আমি নতুন একটা ওয়েবসাইট তৈরি করেছি, সো আমি চাচ্ছি তুমি আমার সাইটটাকে ক্রল করো, ভিজিট করো এবং তুমি আমার সাইটটাকে বোঝো যাতে তুমি আমাকে একটা বেটার র্যাঙ্ক পজিশন দিতে পারো। একদম সহজ, এই উদ্দেশ্যে আমরা গুগল সার্চ কনসোল অ্যাড করেছি। তো চলুন এবার আমরা একটু গুগল সার্চ কনসোলের ড্যাশবোর্ডটা সম্পর্কে জানি, যে গুগল সার্চ কনসোলের ড্যাশবোর্ড কি বা কিভাবে কাজ করে। লক্ষ্য করুন, আমরা গুগল সার্চ কনসোলের ড্যাশবোর্ডে চলে আসছি। সো গুগল সার্চ কনসোলের এই যে ড্যাশবোর্ডটা আছে, আমি এখন ড্যাশবোর্ডে থাকালীন অবস্থায় এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু লেফট সাইডে মেনু অপশন আছে, এখানে অনেক কিছু আছে। তো এই সবগুলিতে আমার আপাতত কাজ নাই, এর মধ্যে কিছু কিছু আছে খুব জরুরি, যেগুলোতে আমাদের প্রয়োজন হয় আমরা কাজ করে থাকি, আর কিছু কিছু আছে আমাদের খুব একটা প্রয়োজন হয় না, জাস্ট মাঝে মাঝে দেখতে হয় বা একটু খেয়াল রাখতে হয়, ফলো আপ করতে হয়, এটুকু। তো চলুন আমরা একটু এই জিনিসটা দেখি যে আমরা এই যে গুগল সার্চ কনসোল আছে এই ড্যাশবোর্ডে কি কি টপিক পাই বা কোন বিষয়গুলো দেখি। সর্বপ্রথম আমরা এখানে দেখুন গুগল সার্চ কনসোলে আমরা এখানে একটা সার্চ কনসোলেই কিন্তু একাধিক ডোমেইন অ্যাড করতে হয়, যেমন দেখেন এখানে অনেকগুলি সাইট অ্যাড করা, আমার এরকম অনেক সাইট অ্যাড করতে পারবেন আপনি। সো এখানে আমরা যে সাইটটা দেখবো, প্রপার্টি দেখবো, সেই প্রপার্টিটা জাস্ট সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এইবার এই সার্চ কনসোলের লিস্টে এখানে মেনু থেকে আমাদের প্রথমেই থাকবে বাই ডিফল্ট ওভারভিউ সেকশনে, যেখানে আসলে আপনাকে আপনার পুরো সাইটের পারফরমেন্সের একটা ড্যাশবোর্ড দেওয়া হবে, ইন্ডেক্সিং এর একটা ড্যাশবোর্ড দেওয়া হবে, এক্সপেরিয়েন্সের একটা ড্যাশবোর্ড দেওয়া হবে, এনহ্যান্সমেন্টের একটা ড্যাশবোর্ড দেওয়া হবে। 4টা ড্যাশবোর্ড। কেন 4টা ড্যাশবোর্ড? দেখেন প্রথমটা ছিল কি পারফরমেন্স, এই যে পারফরমেন্স ড্যাশবোর্ড এইখান থেকে আসছে। এরপরটা ছিল ইন্ডেক্সিং, এইটা আসছে এই যে ইন্ডেক্সিং থেকে। এরপরটা এক্সপেরিয়েন্স, সেটা আসছে এক্সপেরিয়েন্স থেকে। এরপরটা এনহ্যান্সমেন্ট, সেটা আসছে এই এনহ্যান্সমেন্ট থেকে। সো 4টা সেকশন, এই জন্য 4টা ড্যাশবোর্ড সেখানে দেওয়া হয়েছে। তো আমরা এখন এই ড্যাশবোর্ডের এক একটাকে নিয়ে দেখব। সব থেকে এর মধ্যে ইম্পর্টেন্ট যদি বলেন, সেটা হচ্ছে গিয়ে মূলত এই ইউআরএল ইন্সপেকশন, পারফরমেন্স, এগুলি। কেন? কারণ হচ্ছে গিয়ে পারফরমেন্স হচ্ছে আপনার ওয়েবসাইট গুগলে কেমন পারফর্ম করে সেই ডাটাটা এখান থেকে পাওয়া যায়। আর ইউআরএল ইন্সপেকশন হচ্ছে গুগল আপনাকে কিভাবে দেখে বা গুগল আদৌ আপনাকে খুঁজে পেয়েছে কিনা বা খুঁজে পাচ্ছে কিনা, ইন্ডেক্স করছে কিনা, এই বিষয়টা আমরা ইউআরএল ইন্সপেকশন থেকে পাই। যেমন ধরুন আমরা প্রথমে ইউআরএল ইন্সপেকশন থেকে শুরু করি। ইউআরএল ইন্সপেকশন আমি গেলাম, যাওয়ার পরে আমার ওয়েবসাইটের যে কোনো একটা লিঙ্ককে আমি এখানে মনে করেন দিলাম, আমার ওয়েবসাইটের যে কোনো একটা লিঙ্ক। দেখেন এই যে একটা লিঙ্ক আমি এখানে পেস্ট করার সাথে সাথে এই যে লিঙ্কটা পেস্ট করেছি, গুগল থেকে আমাকে কিছু ডেটা দিচ্ছে। এই ডেটা কি? ডেটাটা হচ্ছে দেখুন আমার সাইটটা গুগলের চোখে কেমন ভাবে গুগল দেখে। ইউআরএল ইজ অন গুগল, অর্থাৎ আমার এই পেজটা গুগলে ইন্ডেক্স করা হয়ে গেছে, এই জন্য বলছে ইউআরএল ইজ অন গুগল, অর্থাৎ গুগলে ইন্ডেক্স হয়ে গেছে। পেজ ইন্ডেক্সিং, পেজ ইন্ডেক্স, এটা বললাম। এইচটিটিপিএস ভার্সন, হ্যাঁ আমার এটা এইচটিটিপিএস ভার্সন, এই কারণে এখানে এইচটিটিপিএস ভার্সন পেয়েছে। এবং সবগুলি দেখেন গ্রিন, অর্থাৎ গুগলের আমার এই পেজটাকে ক্রল করতে কোনো সমস্যা হয়নি, তার এই পেজটাকে সে ভালো মতো দেখতে পারছে এবং পুরো পেজটা সে ভালো মতো ক্রিয়েট করতে পারছে। সো এই যে তথ্যটা আছে, এই তথ্যটা না আমরা কখনোই এই গুগলের সার্চ কনসোল ছাড়া সহজে দেখতে পারবো না। সো এই বিষয়টাতে গুগল আমাদেরকে অনেক হেল্প করে। আমরা যখনই কোনো নতুন পেজ তৈরি করি, অনেক সময় এরকম হয় যে আমরা একটা পেজ তৈরি করেছি, পেজটা গুগলে ইন্ডেক্স হচ্ছে না, তখন আমরা সেই লিঙ্কটা এখানে এনে আগে চেক করি। যখনই আমরা চেক করব, চেক করার সাথে সাথে এইখানে তখন দেখাবে, যদি ইন্ডেক্স না থাকে এইখানে বলবে ইউআরএল ইজ নট অন গুগল, এই টাইপের কথা বলবে। সো যখন এটা বলবে তখনই এই কর্নারে একটা অপশন থাকে, দেখেন রিকোয়েস্ট ইন্ডেক্সিং, অর্থাৎ আপনি চাইলে ম্যানুয়ালি গুগলকে রিকোয়েস্ট করতে পারেন যে আমার লিঙ্কটাকে তুমি ইন্ডেক্স করো। সো এই হচ্ছে সেই রিকোয়েস্ট ইন্ডেক্সিং অপশন। আপনি এখানে ক্লিক করলেই আপনাকে গুগলের কাছে একটা রিকোয়েস্ট চলে যায় এই লিঙ্কটাকে ইন্ডেক্স করার জন্য, এবং যেটা হয় গুগল দ্রুততার সাথে তখন তার ক্রলারকে পাঠিয়ে দেয় যাতে সেই পেজটাকে দ্রুত ইন্ডেক্স করতে পারে। সো এটা হচ্ছে ফোর্স ইন্ডেক্সিং যদিও, বাট এটা অনেক সময় আমরা করে থাকি। অনেক সময় কিছু পেজ ইন্ডেক্স হচ্ছে না, তখন আমরা এভাবে করে ফোর্স ইন্ডেক্সিং করে থাকি। ঠিক আছে? সো তার মানে ইউআরএল ইন্সপেকশনের কাজ কি? যে কোনো নির্দিষ্ট আপনার ওয়েবসাইটের মধ্যে
একটা ইউআরএল কে আপনি চেক করতে পারবেন। আপনি চাইলে আরেকটা এবার আবার এখানে দিয়ে চেক করতে পারেন, একটা একটা করে এক একবার চেক করতে পারবেন সেই ইউআরএলটার কন্ডিশনকে। নেক্সট পারফরমেন্স ট্যাব, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ট্যাবে গেলেই আমরা আমাদের ওয়েবসাইটের বর্তমান কন্ডিশন ডেটা দেখতে পাই। দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি, আমি চাইলে 24 ঘন্টা ডেটা দেখতে পারি, লাস্ট 7 ডেজ দেখতে পারি, আমি চাইলে লাস্ট 28 ডেজের ডেটা দেখতে পারি, 3 মাস দেখতে পারি, অথবা আমি চাইলে কাস্টম যে কোনো ডেট রেঞ্জ, আমার যেদিন থেকে ওয়েবসাইট ভেরিফাই করা হয়েছে সেদিনের পর থেকে যে কোনো কাস্টম ডেট রেঞ্জ আমি চাইলে সেট করে দেখতে পারি। সো এই যে ডেটাগুলি দেখা, এটা দেখে লাভ কি? দেখেন আমি জানতে পারছি যে লাস্ট 28 দিনে, অর্থাৎ আজকের ডেট থেকে 28 দিন আগে আমার ওয়েবসাইটে টোটাল ক্লিক আসছে 1027টা। আমার ওয়েবসাইট টোটাল ক্লিক আসছে কোথা থেকে আসছে? সার্চ রেজাল্ট পেজ থেকে। এখন এইখানে একটা খেয়াল করেন, এখানে সার্চ টাইপ আছে, এটা হচ্ছে ওয়েব। সার্চ টাইপ ওয়েব মানে কি? সার্চ টাইপ ওয়েব হচ্ছে, ধরুন কেউ গুগলে গিয়ে সার্চ করেছে এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, গুগলে গিয়ে সার্চ করেছে, সার্চ করার পরে ধরুন সে আমাকে এই যে পেয়েছে, পাওয়ার পরে সে এবারে যে ক্লিক করে আমার ওয়েবসাইটটা ভিজিট করেছে, এইটা হচ্ছে গিয়ে এই যে ক্লিক, একটা ক্লিক হলো। সো আমরা এখানে এই ক্লিকের নাম্বারটা পাই যে এই গুগল থেকে কয়জন ক্লিক করে আমার ওয়েবসাইটে ভিজিট করছে। এবং এই যে ওয়েব, সার্চ টাইপ ওয়েব, এটা কি? এই যে ওয়েব ভিত্তিক সার্চ, যেটা আমরা একটু ট্রাই করলাম, এই যে এখানে যে সার্চ করলাম ওয়েব ভিত্তিক সার্চ, এটা। এখান থেকে আপনারা চাইলে দেখুন গুগলে ইমেজ সার্চ করা যায়, ভিডিও সার্চ করা যায়, নিউজ সার্চ করা যায়। এই সার্চগুলি চাইলে চেঞ্জ করে এখান থেকে ডেটা দেখতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয়। ওকে, এছাড়া আপনারা চাইলে এখানে একটা ফিল্টার অপশন আছে, আরো অ্যাডভান্স ফিল্টার করতে পারেন। যেমন আপনি শুধুমাত্র একটা নির্দিষ্ট কিওয়ার্ডের ডাটা দেখতে যাচ্ছেন, এখান থেকে কুইরি সিলেক্ট করবেন, সেই কিওয়ার্ডটা এখানে লিখে দেন। ধরেন আমি লিখছি এসইও এক্সপার্ট বিডি, একটা কিওয়ার্ড লিখলাম, লিখে এবার যদি আমি অ্যাপ্লাই করি, দেখুন গুগলে শুধুমাত্র ডাটা দেখেন সব চেঞ্জ হয়ে গেছে। লাস্ট 28 দিনে এই এসইও এক্সপার্ট বিডি এই কিওয়ার্ডে দেখুন আমার কন্ডিশন কি ছিল, শুধু সেই ডাটা দিচ্ছে। এইভাবে করে আপনি এখান থেকে করতে পারেন। এখানে বলতে পারেন আপনি, দেখুন এখানে দুইটা কিওয়ার্ড আসছে, বাট আমি তো একটা দিয়েছি। কারণটা হচ্ছে এখানে আমি লিখে দিয়েছি, দেখেন কুইরিজ কন্টেইনিং, অর্থাৎ এই শব্দটা আছে এরকম কুইরিগুলিকে নিয়ে আসো। সে এটা তো সেই শব্দ পেয়েছে, নিয়ে আসছে, বাট এটাকে যদি আমি না দিই, এক্সাক্ট দিই, অ্যাপ্লাই দিই, তাহলে দেখুন শুধু একটা কিওয়ার্ড, এই যে কিওয়ার্ডটা নিয়ে আসছে, কিওয়ার্ডের কন্ডিশন কি সেটা নিয়ে আসছে। ওকে, এখানে যদি আমি অ্যাভারেজ পজিশন দিই, তাহলে দেখুন আমার এই কিওয়ার্ডে টোটাল ক্লিক আসছে কয়টা, ইমপ্রেশন কত ছিল, পজিশন কি। ইমপ্রেশন হচ্ছে আপনাকে সার্চ রেজাল্ট পেজে দেখা গেছে, কেউ দেখেছে, ক্লিক করেনি, জাস্ট দেখেছে। যেমন আমরা যখন এরকম রেজাল্ট আসে, আমরা কি এই যে মনে করেন নিচের রেজাল্টটা আমরা দেখছি, তো ক্লিক করিনি, এই যে দেখলাম আমরা, এটা হচ্ছে ইমপ্রেশন। আর ক্লিকটা হচ্ছে যখন আমরা কেউ ক্লিক করছে। সো এইখানে তাহলে আমরা গুগল সার্চ কনসোলে বুঝে গেলাম যে এই ডেটাগুলি কি, আর এই ফিল্টার কিভাবে কাজ করছে। আমি ফিল্টারটাকে সরিয়ে দিলাম এখন। হ্যাঁ, এবার আসুন আমরা এখানে, তার মানে দেখুন প্রথমে আসছে ক্লিক, আমি জানলাম ক্লিক কি, ইমপ্রেশন কি, সার্চ রেজাল্ট পেজে আপনাকে দেখা গেছে। অ্যাভারেজ সিটিআর কি? সিটিআর, ক্লিক থ্রু রেট, কত পার্সেন্ট ক্লিক আপনি পেয়েছেন, অ্যাভারেজ। অ্যাভারেজ পজিশন, আপনাকে যতগুলি কিওয়ার্ড গুগল পেয়েছে আপনাকে সেই কিওয়ার্ডে টোটাল অ্যাভারেজ পজিশন করেছে। নিচে যদি আসেন, এই জায়গাটা লক্ষ্য করুন, এইখানে দেখুন এই নিচে একবারে নিচে এখানে একটা নাম্বার দেখাচ্ছে যে টোটাল লাস্ট 28 দিনে 961টা কিওয়ার্ডে গুগল আমাকে তার 10টা পেজের মধ্যে কোনো না কোনো জায়গায় নিয়ে আসছে। গুগলে তো 10টা পেজ র্যাঙ্ক করে, তাই না? ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, 10টা পেজ একটা কিওয়ার্ডের জন্য একবারে লোড হয়। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি এই 961টা কিওয়ার্ড আছে। এখন যদি বলেন কই বাকিগুলি, আপনি নেক্সট করে যান, বাকি কিওয়ার্ডগুলি পেয়ে যাবেন, সব এখানে আছে। সো এখানে লক্ষ্য করুন, এখানে আমাদের কিওয়ার্ডগুলি দেখাচ্ছে যে কোন কিওয়ার্ডে আমি কেমন ক্লিক পেয়েছি, ইমপ্রেশন কেমন ছিল, অ্যাভারেজ পজিশন কেমন ছিল। আবার সো যে ডেটা দেখে আমরা কিন্তু বুঝতে পারি যে আমরা কেমন পারফরমেন্স করছি, কারণ এটা কিওয়ার্ডের ডেটা আমাদেরকে দেখতে গেলে দুইভাবে চিন্তা করতে পারতাম আমরা। এক, নিজে ম্যানুয়ালি চেক করা, গুগলে সার্চ করে, আর হচ্ছে টুল ব্যবহার করা, যে কোনো পেইড টুল ইউজ করা। বাট যেহেতু আমরা পেইড টুল ইউজ করছি না, ফ্রিতেই গুগল সার্চ কনসোলে এই অপশনটা পাওয়া যায়। এখানে একটা বিষয় মনে রাখবেন, গুগল এই যে নাম্বারটা দেখায় পজিশন, এটা সবসময় অ্যাকুরেট থাকে না। যেমন 1.2, 1.7, বলতে পারেন 1.7 কোনো পজিশনই নেই, সে অ্যাভারেজ করেছে, এই জন্য এটা পয়েন্টটা আসছে। আর এখানে যে নাম্বারটা সে দেখাচ্ছে বা এখানে যে পজিশনটা আসছে, এটা অনেক সময় নতুন সাইটের ক্ষেত্রে এটা অনেক সময় বোঝা যায় না বা এটা ঠিক থাকে না, এটা স্টেবল হতেও সময় লাগে। তো আশা করি আমি বুঝাতে পেরেছি যে এই যে পারফরমেন্স ট্যাবটা আছে, পারফরমেন্স ট্যাবে আমরা এই অংশটাতে আমরা কি দেখতে পাচ্ছি। শুধু তাই না, এখানে লক্ষ্য করুন কয়েকটা ট্যাব আছে, যেমন পেজেস।
আমার ওয়েবসাইটের কোন পেজ সব থেকে বেশি ট্রাফিক পাচ্ছে, এখানে টপ 10 লিস্ট করা থাকে পেজগুলি, যে আমার ওয়েবসাইটের এই পেজটা সবচেয়ে বেশি ট্রাফিক পাচ্ছে, তারপরে এই পেজটা, তারপরে এই পেজটা, এইভাবে করে দেয়া থাকে কোন সোর্স থেকে বেশি ট্রাফিক আসছে। এই যে ডেটা দেখছেন, বলবেন যে এটা তো আমার মেইন লিঙ্ক। অ্যাকচুয়ালি এটা হচ্ছে, দেখুন, সোর্স হচ্ছে গুগল বিজনেস প্রোফাইল, অর্থাৎ এটা হচ্ছে আমরা যেটা বলি গুগল লিস্টিং করা, গুগল বিজনেস ম্যাপ। এইটাই থেকে মূলত আমার ট্রাফিক যেটা আসে সেটা হচ্ছে এটাও এখানে চলে আসছে। সো এটা হচ্ছে কি পেজ। দেন কোন কান্ট্রি থেকে আমার ওয়েবসাইট ভিজিট করে, দেখুন আমার সবচেয়ে বেশি লোক আসছে বাংলাদেশ থেকে, এরপরে হচ্ছে ইউএস থেকে, তারপরে ইন্ডিয়া, তারপরে ইউকে, এভাবে করে যে দেশ থেকে আমার ওয়েবসাইট ভিজিট করছে। সো এই জিনিসগুলি সুন্দর মতো আপনি এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন। সো গুগল সার্চ কনসোল টুলের আমার কাছে যদি বলেন, আমার কাছে পারফরমেন্স ট্যাবটা অনেক গুরুত্বপূর্ণ ট্যাব, যেটা দিয়ে আমরা খুব সহজেই আমাদের বর্তমান কন্ডিশন কি বা আমাদের কোন কিওয়ার্ডগুলিতে আরেকটু জোর দেওয়া উচিত ভালো করতে পারবো, তাহলে এই আইডিয়াগুলি আমরা মূলত সার্চ কনসোল টুল থেকে আমরা নিয়ে নিতে পারি বা পেয়ে থাকি। সো এখন এখানে আমরা পারফরমেন্স ট্যাব ডান। এখানে যে ডিসকভার অপশনটা আছে এটা সবার জন্য থাকবে না। ডিসকভারটা মূলত আমরা মোবাইলে দেখি। আপনি যদি মোবাইলে যান কখনো, দেখবেন মোবাইলে একটা ডিসকভার অপশন থাকে, গুগলে গেলে নিচে কিছু রেজাল্ট আসে। সো এই ডিসকভার অপশনটা এটা গুগল থেকে অটোমেটিক ভাবে প্রোভাইড করে, এটার জন্য আপনি পুশ করতে পারবেন না গুগলকে, এবং এই অপশনটা আপনারা অনেকে পাবেনও না। সো এটা না পেলে কোনো ওয়ারিড হওয়ার কিছু নাই। নেক্সট, ইন্ডেক্সিং। ইন্ডেক্সিংটা, এই ইন্ডেক্সিং সেকশনের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই সেকশনটা, পেজেস, অর্থাৎ আপনার কতগুলি পেজ গুগলে ইন্ডেক্স আছে। দেখুন আমাকে এখানে বলছে আমার 42টা পেজ গুগল ইন্ডেক্স আছে, 31টা পেজ ইন্ডেক্স নেই। এখন বলতে পারেন যে এতগুলো পেজ ইন্ডেক্স নাই কেন, গুগল কেন ইন্ডেক্স করেনি? নিচে আসেন, সে কিছু রিজন দিয়েছে। দেখুন যে এই পেজগুলি সে এখন আর ইন্ডেক্স রাখেনি। যেমন তার মধ্যে প্রথমে একটা দেখেন, পেজ উইথ রিডিরেক্ট। পেজ উইথ রিডিরেক্ট মানে হচ্ছে গিয়ে এই পেজের লিঙ্কটা রিডিরেক্ট করে দেওয়া হয়েছে। আমরা যদি খেয়াল করি যে এই পেজের লিঙ্কটাকে কি করা হচ্ছে, রিডিরেক্ট করা হচ্ছে। আমরা শিখেছি না 301 302 রিডিরেকশন, এটা হচ্ছে সেটা, যে এই পেজের লিঙ্কটাকে রিডিরেক্ট করে দেওয়া হয়েছে। হয়তো আগে একটা লিঙ্ক ছিল সেটাকে রিডিরেক্ট করে অন্য লিঙ্কে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এটা কোনো আমার ইস্যু না, এটা আমাদের কোনো বিষয় না। তারপর হচ্ছে গিয়ে আমাদের ক্যানোনিক্যাল ট্যাগ। ক্যানোনিক্যাল ট্যাগটা এখন আপনারা জাস্ট আলোচনা করেছেন ছোট্ট করে, বাট এটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা পরে টেকনিক্যাল সেশনে আছে। নো ইন্ডেক্সিং, এটা তো আমরা জানি যে আমরা কোনো একটা পেজকে নো ইন্ডেক্স ট্যাগ দিয়ে রাখছি। এখন কথা হচ্ছে, বলতে পারেন কেন নো ইন্ডেক্স ট্যাগ দেয়া? হতে পারে অনেক পেজ আমরা ইন্ডেক্স করতে চাই না, যেমন লগ ইন পেজ, সাইন আপ পেজ, চেক আউট পেজ, তারপরে আপনার অনেক সময় দেখা যায় যে আমাদের আদার্স কোনো প্রাইভেট পেজ থাকে যেগুলোকে আমরা চাই না গুগল ইন্ডেক্স করুক, এরকম পেজ আমরা অনেক সময় নো ইন্ডেক্স ডাটা দিয়ে রাখি। 404, এটা তো আমরা জানি, পেজ নট ফাউন্ড, অর্থাৎ কোনো কারণে পেজটাকে আমি ডিলিট করে ফেলেছি, এই জন্য পেজটাকে পাওয়া যাচ্ছে না। আর ক্রলড বাট কারেন্টলি নট ইন্ডেক্স, এর অর্থ হচ্ছে গুগল আপনার পেজটাকে ক্রল করেছিল, কিন্তু ক্রল করার পরে তার মনে হয়েছে এই পেজের কন্টেন্টটা খুব একটা ভালো না, অথবা এই পেজের কন্টেন্টটা ইন্ডেক্স করার যোগ্য না, এই কারণে সে ক্রল করেছে বাট ইন্ডেক্স করেনি। সো এই প্রবলেমগুলি দেখুন মোটামুটি আমার সাইটের মধ্যে, এই কয়টা প্রবলেম আমার সাইটের মধ্যে আছে। এটা কোনো প্রবলেম নাই, এটা অলরেডি পাস্ট, এটাতে নেই কিছু, এই প্রবলেমগুলি এখানে পাওয়া যাচ্ছে। সো যেহেতু এই প্রবলেমগুলি পাওয়া যাচ্ছে, আপনি চাইলে এখান থেকে গিয়ে দেখতে পারেন, যে ধরেন আমি এটা গেলাম, এখানে দেখুন আমি এখানে গিয়েছি, পেজ নট ফাউন্ড, কয়টা পেজ? 2টা পেজ। আমি নিচে যদি দেখি এই পেজটা 2টা পেজ সে পাচ্ছে না। এখন হতে পারে এই পেজটা আগে ছিল, আমি ডিলিট করে দিয়েছি, আমারই প্রয়োজন নেই। তো যেহেতু প্রয়োজন নেই, ডিলিট করে দিয়েছি, এটা আমার ওয়ারিড হওয়ার বিষয় না। 404 থাকতেই পারে 2-4টা, এটা তো আমার দরকার নেই, এই পেজটা তো আমার প্রয়োজনই নেই, কেন আমি এটাকে ইন্ডেক্স করব? ঠিক আছে, ফাইন, এরকম বাদ দিই। তো এই বিষয়গুলো একটু চেক করে দেখলেই আপনারা এখান থেকে বিস্তারিত একটা আইডিয়া পেয়ে যাবেন যে আসলে কোনো প্রয়োজনীয় লিঙ্ক আছে কিনা যেটা ইন্ডেক্স হয়নি। যদি কোনো লিঙ্ক এরকম থাকে যেটা কিনা এখানে আছে বাট আপনি চান ইন্ডেক্স হোক, সেক্ষেত্রে আপনি আবার সেই লিঙ্কটাতে যাবেন, এইভাবে করে লিঙ্কটাতে যাবেন, যাওয়ার পরে এই দেখুন ইন্সপেক্ট ইউআরএল, অটোমেটিক অপশন দেয়। ইন্সপেক্ট ইউআরএলটা কি? ওই যে বললাম একটা লিঙ্ক চেক করা। সো এই যে এখান থেকে ইউআরএল ইন্সপেকশন, আমি যদি এখানে দেখুন ইন্সপেক্ট ইউআরএল ক্লিক করি, এই দেখুন গুগল ইন্ডেক্স আবার সে আগের মতো জায়গায় নিয়ে চলে আসছে, আগের জায়গায় নিয়ে চলে আসছে। এইবার সে কি বলবে, এই পেজটাকে ইউআরএল পায়নি, সে কি করতে হবে? আমাকে চাইলে ইন্ডেক্স রিকোয়েস্ট করতে পারি, বাট আমি তো জানি এই পেজটাকে আমি ডিলিট করে দিয়েছি, সো ইন্ডেক্স রিকোয়েস্ট করে লাভ কি? কিন্তু যদি এমন হতো যে না, পেজটা অলরেডি আছে বাট গুগল ভুল করে এটাকে অ্যাক্সেস করতে পারেনি, তখন আপনারা এখান থেকে রিকোয়েস্ট করতে পারতেন পেজটাকে নতুন করে ক্রল করতে, ইন্ডেক্স করতে। তো আশা করি আমরা যে ইন্ডেক্স সেকশনের মধ্যে পেজেস অপশনটাকে বোঝাতে পেরেছি যে পেজেস অপশনের কাজ কি, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে এই সেকশনের আরেকটা গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে সাইট ম্যাপ। সাইট ম্যাপের মধ্যে দেখুন আমরা আমাদের ওয়েবসাইটের সাইট ম্যাপ সাবমিট করতে পারি, এইখানে সাইট ম্যাপ সাবমিট করা যায়। সাইট ম্যাপটা কি? সাইট ম্যাপ হচ্ছে আপনার ওয়েবসাইটে কতগুলি পেজ পোস্ট আছে সেইটার একটা লিস্ট। যেমন আমরা কোনো সাইটে যদি যাই, যেমন আমার ওয়েবসাইটে গেলাম, আমার সাইটের সাইট ম্যাপটা কিভাবে দেখবো? /sitemap.xml, এই যে লিখলাম sitemap.xml, লিখে এন্টার দিব, দেখুন আমার সাইটের এই যে সাইট ম্যাপটা চলে আসছে। এখন যাদের ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট, তারা অনেক প্লাগইনস আছে যেটা ব্যবহার করলেই অটোমেটিক সাইট ম্যাপ জেনারেট হয়, যেমন র্যাঙ্ক ম্যাপ প্লাগইন আছে, ইয়োস্ট এসইও প্লাগইন আছে, অল ইন অন এসইও আছে, এরকম আরো প্লাগইনস আছে।
সো এই দেখুন আমি ইয়োস্ট এসইওটা ব্যবহার করেছি এবং অটোমেটিক ইয়োস্ট এসইও থেকে আমার সাইট ম্যাপটা এখানে সে জেনারেট করে দিয়েছে। আমরা যদি দেখি এখানে এই যে আমি সাইট ম্যাপে দেখতে পাচ্ছি। এখন আমি যদি সাইট ম্যাপে ক্লিক করি, দেখুন আমি সাইট ম্যাপের একটা পোস্ট সাইট ম্যাপে ক্লিক করলাম। পোস্ট সাইট ম্যাপে গেলে সে কি দেখাচ্ছে? কিছুই না, জাস্ট লিস্ট অফ আমার ব্লগ যেগুলো আমি লিখেছি, আর কিছুই না, প্রত্যেকটা লিস্ট এক জায়গায় করা। এটার লাভ কি? সাইট ম্যাপের সুবিধা হচ্ছে, এক কথায় যদি বলি, এটা হচ্ছে আপনার আপনার নিজের জন্য একটা বড় একটা বইয়ের টেবিল অফ কন্টেন্টের মতো কাজ করে। আমরা যেটা বই পড়তে গেলে বড় বই সূচিপত্র থাকলে ভালো হয়, কোন পেজে কি আছে জেনে যাই। সাইট ম্যাপটা মূলত এই কারণেই দেওয়া হয়, খুব দ্রুত আপনার সাইটটাকে অ্যাক্সেস করার জন্য। সো এইখানে আপনাকে আপনার সাইট ম্যাপের লিঙ্কটা জাস্ট সাবমিট করতে হয় গুগলের কাছে। এরপর গুগল নিজে সাকসেসফুলি ভাবে করে আপনার সাইট ম্যাপ অটোমেটিক ক্রল করে সে ডাটা নিয়ে আসে। দেখুন লাস্ট সে রিড করেছে কবে? মে মাসের 22 তারিখে, অর্থাৎ গতকালই সে লাস্ট রিড করেছে। নেক্সট এক্সপেরিয়েন্স সেকশনটা মূলত শুধুমাত্র আমাদেরকে এখানে ডেটা দেখতে পারবেন, কিছু করতে পারবেন না। যেমন কোর ওয়েব ভাইটালস হচ্ছে গিয়ে মূলত আপনার সাইটের পেজ স্পিড পারফরমেন্স, গুগলের পেজ স্পিড ইনসাইড একটা টুল আছে, সেটা থেকে আসে। সো এই জিনিসটা আপনারা যখন কাজ করবেন নিজেরা পেজ স্পিড নিয়ে, তখন এটাকে নিয়ে একটু ভালো বুঝবেন। সো এটা আমরা আপাতত স্কিপ করছি, এটাকে জাস্ট রিপোর্ট দেখা, এর বেশি কিছু না। হ্যাঁ, চাইলে আপনি রিপোর্টটা আপনার ডেভেলপারকে বলতে পারেন যে ভাই আমার পেজগুলি ভালো আসছে না, এই যে ইউআরএল গুড হচ্ছে না। এখানে ডেস্কটপে ইউআরএল গুড আছে, বাট এখানে কোনো আমার মোবাইলে কোনো ইউআরএল গুড নাই, এটা এখানে বলছে যে মিড রেঞ্জে আছে। সো এটাকে চাইলে কিভাবে গুড করা যেতে পারে, তুমি এটা নিয়ে কাজ করো। এই বিষয়টা আপনি চাইলে তখন ডেভেলপারকে জানাতে পারেন। এনহ্যান্সমেন্ট, এইটা সাধারণত আপনার সাইটে দেখুন ব্রেড ক্রামস বা আপনি যদি স্ট্রাকচারাল যদি কোনো কিছু দেন, আমরা বলি না সাইটে স্কিমা বা স্ট্রাকচার ডেটা দেয়া, এই টাইপের কোনো কিছু যদি কাজ করেন সেটা এই অংশের মধ্যে এখানে শো করবে। বাট এটা আমার কাছে আপাতত এখানে কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। কিন্তু নিচের যে অপশনটা আছে সিকিউরিটি অ্যান্ড ম্যানুয়াল অ্যাকশন, এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে সিকিউরিটি এবং ম্যানুয়াল অ্যাকশন, এই অপশনটা আমরা অনেক হেল্প হয় আমাদের। কোথায় হেল্প হয়? কোনো কাজ আমরা এখান থেকে করছি না, বাট হেল্প কোথায় হয় দেখেন, সিকিউরিটি অ্যান্ড ম্যানুয়াল অ্যাকশন। আমি যদি ম্যানুয়াল অ্যাকশনে ক্লিক করি, দেখুন এখানে আমি বলছে নো ইস্যু। ম্যানুয়াল অ্যাকশন হচ্ছে গুগল যদি কোনো কারণে আপনার সাইটকে সাসপিশিয়াস মনে করে, আপনার সাইটকে হার্মফুল মনে করে, তখন গুগল আপনাকে ম্যানুয়াল অ্যাকশন বা অনেক সময় গুগল আপনাকে পেনাল্টিও দেয়, ম্যানুয়াল পেনাল্টি যেটা বলি আমরা। সো তখন গুগল আপনাকে একটা মেসেজ করে এখানে যে তোমার সাইটে প্রবলেম আছে, এটা ফিক্সড করো। অথবা সিকিউরিটি ইস্যু, সেম এখানে গেলেও গুগল আপনাকে মেসেজ দেয় একটা। কিরকম মেসেজ দেখেন, যে এখানে ভিউ রিলেটেড মেসেজ। আমার দেখুন 2019 সালে আমার সাইটে একটা সিকিউরিটি ইস্যু হয়েছিল, তখন গুগল আমাকে এই মেসেজটা দিয়েছিল। দেখুন কত বড় একটা মেসেজ দিয়েছে। সে আমাকে বলেছে 2019 সালের সেপ্টেম্বর মাসে যে হ্যাকড কন্টেন্ট ডিটেক্টেড, যে সে বলছে আমার ওয়েবসাইটের কন্টেন্টটা হ্যাক হয়ে গিয়েছে বা পেজটা হ্যাক হয়ে গেছে। সো গুগল আমাকে বলছে তুমি এই বিষয়গুলো ফিক্সড করো, ফিক্সড করে দেন তুমি চেষ্টা করে এটাকে নতুন করে আবার সাবমিট করতে। তো আমি কি করেছিলাম, তখন যখনই এইভাবে কোনো মেসেজ দেয় গুগল, মেসেজ দেওয়ার পর সে এখানে আবার একটা বাটন দিয়ে দেয়, রিভিউ বাটন। অর্থাৎ আপনি এই প্রবলেমটা ফিক্সড করা হয়ে গেলে গুগলের কাছে আবার রিভিউ বা রিকোয়েস্ট করতে পারেন যে হ্যাঁ আমি সব প্রবলেম সলভ করেছি, তুমি এখন চেক করো। সো গুগল দেখেন পরবর্তীতে আমি যখন সাবমিট করি গুগল এটাকে চেক করেছে, এখন বর্তমানে কিন্তু আমার সাইটে কোনো আর ইস্যু নাই। সো এই দুটো পয়েন্ট আপনাকে কাজ করতে হবে না রেগুলার, কিন্তু দেখতে হবে। সো আপনাকে মাঝে মাঝে মাসে একবার হলেও এখানে এসে আপনাকে চেক করতে হবে কোনো ম্যানুয়াল অ্যাকশন ইস্যু আছে কিনা বা কোনো সিকিউরিটি ইস্যু আছে কিনা। এবং ফাইনালি এই যে সেটিংস অপশন আছে, এই সেটিংস অপশনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। কারণ অনেক সময় এমন হয় ক্লায়েন্টের আমরা গুগল সার্চ কনসোল আমরা নিজেরা অ্যাড করেছি, ক্লায়েন্ট পারেনি অ্যাড করতে, তখন ক্লায়েন্টকে তো অ্যাক্সেস দিয়ে দিতে হবে। এইটা হচ্ছে সেখান থেকে অ্যাক্সেস দিতে পারবেন আপনি যদি এই যে সেটিংসে যান, সেটিংসে যাওয়ার পরে এই যে ইউজার অ্যান্ড পারমিশন একটা অপশন থাকবে। এই ইউজার অ্যান্ড পারমিশনে গিয়ে এইখানে আপনাকে অ্যাড ইউজারে ক্লিক করতে হবে। এখানে যাকে আপনি অ্যাক্সেস দিতে চাচ্ছেন তার ইমেল, জিমেল দিতে হবে তাকে। দেন এখানে আপনি তাকে কি অ্যাক্সেস দিবেন, ওনার হলে ওনার, ফুল দিলে সে সবকিছু দেখতে পারবে, আর রেস্ট্রিক্টেড দিলে সে কিছু অ্যাক্সেস পাবে যতটুকু দিয়ে সে কাজ করতে পারে, কিন্তু সে কোনো বিষয় সাবমিট করতে পারবে না বা রিকোয়েস্ট করতে পারবে না। সো এই জিনিসগুলি আমরা এখান থেকে করতে পারছি। অনেক সময় দেখা যায় ক্লায়েন্ট আমাদের কাজ করছে, ক্লায়েন্টের অলরেডি গুগল সার্চ কনসোল আছে, তখন কিন্তু ক্লায়েন্ট এইভাবে করে আপনাকে অ্যাক্সেসটা দিবে। সো এটা আপনাকে মনে রাখতে হবে, ক্লায়েন্ট তখন কি করবে, ঠিক এইভাবে করে আপনাকে ক্লায়েন্ট অ্যাক্সেসটা প্রোভাইড করবে যে ঠিক আছে তুমি তোমার জিমেল দাও, আমি তোমাকে অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। তখন ক্লায়েন্টকে বলবেন হ্যাঁ তুমি আমাকে ফুল অ্যাক্সেস দিয়ে যাতে আমি সবকিছু দেখতে পারি, ইন্ডেক্স রিকোয়েস্ট করতে পারি। এই হচ্ছে মোটামুটি একটা ওভারঅল আইডিয়া গুগল সার্চ কনসোল সম্পর্কে, যে গুগল সার্চ কনসোলে মূলত আমরা কি কি পেয়ে থাকি বা কি কি দেখে থাকি। আমি জাস্ট কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলে দিচ্ছি। গুগল সার্চ কনসোলে সাধারণত আমরা ইউআরএল ইন্সপেকশনটা মাঝে মাঝে দেখি, আমার একটা নির্দিষ্ট ইউআরএলকে চেক করার জন্য। সার্চ রেজাল্ট বা পারফরমেন্স ট্যাব, এটা খুব ইম্পর্টেন্ট, আমরা আমাদের মাসে একবার হলো পারফরমেন্স চেক করি। পেজেস, এটা হচ্ছে আমার কয়টা পেজ ইন্ডেক্স আছে বা ইন্ডেক্স নাই কেন, এটা অপশনটা দেখার জন্য। সাইট ম্যাপ একবারই আমরা কাজ করি সাইট ম্যাপ সাবমিট করার জন্য, আর প্রয়োজন হয় না। এক্সপেরিয়েন্স বা এনহ্যান্সমেন্ট, এই দুটি আমাদের খুব রেগুলার কোনো কাজ করতে হয় না। সিকিউরিটি মাসে একবার হলে চেক দিবেন সিকিউরিটিগুলি, আর সেটিংস হচ্ছে কাউকে অ্যাক্সেস শেয়ার করার জন্য। সো এই হচ্ছে ওভারঅল গুগল সার্চ কনসোল। আসলে আমাদের স্বল্প সময় আমি চেষ্টা করেছি পুরো বিষয়টা সহজে আপনার জন্য বুঝতে পারেন।